নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। যদি আপনি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একই সঙ্গে যদি আপনি প্রথমবার এসে থাকেন, অনুগ্রহ করে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন। কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথা লেখাটা বাধ্যতামূলক। ইস্ট বেঙ্গলের সমর্থক হন, আশা করব জয় ইস্ট বেঙ্গল লিখতে আপনার গায়ে জ্বর আসবে না। অনেক বড় বড় খবর নিয়ে আজকের এই ভিডিওটা বন্ধু। মুম্বাইয়ের মাঝমাঠের তারকা ফুটবলারকে ইস্টবেঙ্গল প্রায় নিয়েই ফেলেছে। আর্জেন্টিনা থেকে মরক্কো, কোন ফুটবলারই বাদ যাচ্ছে না ইস্টবেঙ্গলে, সবাই আসবে। দুজন বিদেশি ইস্টবেঙ্গলের এখনো খালি পড়ে আছে, একজন রক্ষণ ভাগের ফুটবলার আর একজন হচ্ছে আক্রমণ ভাগের। অনেকগুলো নাম প্রথম থেকে উঠে এসছে। যদি আমি আমার ভিডিও অনুযায়ী শুরু করি তাহলে সে রবসান রবিনো থেকে শুরু করে দিমিত্রিয়াসের নাম, দিমিত্রিয়াস তার বদলি হিসাবে রয় কৃষ্ণা আছে বন্ধু, সবাই আছে। এখনো পর্যন্ত কোন ফুটবলার সম্পর্কে চূড়ান্ত কথা বলার সময় আসেনি। গত বৃহস্পতিবার বোর্ড মিটিং হয়ে যাওয়ার পর শোনা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই ইস্টবেঙ্গল তাদের দলটাকে গঠন করে ফেলবে। কিন্তু গঠন করার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যা, যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইস্টবেঙ্গল পড়ে গিয়েছিল একজন মুম্বাই সিটি এফসির তারকাকে নিয়ে, সেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আপুইয়ার নাম কে না জানেন? খুব বেশি সুযোগ তিনি যে মুম্বাই সিটি এফসিতে পেয়েছেন তা কিন্তু নয়, তবে যেটুকু পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। ইস্টবেঙ্গল মাঝমাঠে তো ফুটবলার দরকার। বিদেশি ক্রেসপো আর সৌভিক চক্রবর্তী ছাড়া ইস্টবেঙ্গল মাঝমাঠ একেবারে অন্ধকার, এটা আপনারা সকলেই জানেন। সেক্ষেত্রে বিকল্প ফুটবলারের দরকার। কারা আছে বিকল্প ফুটবলার? কিছু জুনিয়র ফুটবলার। 2021 সালে আপুইয়াকে বেঙ্গালুরু এফসিতে আনার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিলেন তিনি হচ্ছেন আজকের বর্তমান ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুবারদাত। সফল হয়েছেন কি হননি সেটা পরের ব্যাপার, তবে 2024 সালে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হয়ে আপুইয়াকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে টেক্কা দিচ্ছে প্রতিপক্ষকে সেটা দেখার মতো। তবে টেক্কা দেওয়ার পেছনেও কিন্তু একটা কারণ আছে বন্ধু। শোনা গিয়েছিল এই আপুইয়াকে নেওয়ার জন্য মোহনবাগানও নাকি এগিয়েছে। মোহনবাগান সরাসরি অফিসিয়ালি স্টেটমেন্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে 3 জন ভারতীয় ফুটবলারকে তারা ছেড়ে দেবেন, তার পরিবর্তে তারা নতুন কোন ভারতীয় ফুটবলারকে অন্তত আগামী মরশুমে দলে অন্তর্ভুক্ত করছেন না। একাডেমির ফুটবলারদেরকে তারা সুযোগ দিতে চান। অর্থাৎ লড়াইতে আপুইয়াকে নেওয়ার জন্য এক এবং একমাত্র বানানন্ডি দল ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু এখানেও কিন্তু প্রশ্ন আছে, 3 কোটি টাকা দিতে হবে ট্রান্সফার ফি হিসাবে, তবে আপুইয়াকে ইস্টবেঙ্গল ক্লাব পাবে। শোনা যাচ্ছে ইমামি প্রতিশ্রুতি দিয়েছে যে টাকার জন্য ফুটবলার নেওয়ার ব্যাপারে মানে টাকা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তাহলে আপুইয়া প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাবে খেলার জন্য। 3 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব নিক আপুইয়াকে। আজকের ভিডিওর এটাই সব থেকে বড় বক্তব্য। বিদেশে নির্বাচন করতে গিয়ে আর্জেন্টিনার মহাতারকা থেকে শুরু করে মরক্কান ফুটবলার সবার পেছনেই দৌড়াচ্ছে। আপনারা বলতেই পারেন যে আর্জেন্টিনার বা কোন ফুটবলারটা বা মরক্কোর কোন ফুটবলারটা। বন্ধু, এগুলো যেহেতু সেভাবে দানা বাঁধেনি, একটা দল তার দল বদলের ক্ষেত্রে বিভিন্ন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করবে, শেষ পর্যন্ত কোনো একজনকে তারা নেবে। সব ফুটবলারের নাম, গতি, প্রকৃতি, নারী নক্ষত্র বলা সম্ভব নয় এবং বলা উচিত নয়। তবে সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে মোহনবাগান যখন আপুইয়ার থেকে হাত সরিয়ে নিয়েছে, তারা দাবি করছে হাতই বাড়ায়নি তো সরিয়ে নেব কিভাবে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে তো খোলা মাঠ, তাহলে মাঠকে শক্তিশালী সংগঠিত করার জন্য ইস্টবেঙ্গল কি ক্লাব শেষ পর্যন্ত 3 কোটি টাকা দিয়ে আপুইয়াকে নিতে পারবে? বিনীত রায় শেষ মুহূর্তের এই দর কষাকষির খেলার জন্যই বন্ধু হাতছাড়া হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেখানেও পয়সা কড়ির বিষয়। তিনি পাঞ্জাব এফসিতে গিয়েছেন, তাকে নেওয়া যেত বন্ধু। আসলে দল বদলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রতিবারের মতো এতটা দেরি করে নামছে এবং এতটা ধীরে চলো নীতি নিচ্ছে, এবং সব থেকে বড় কথা একদম জুনিয়র ফুটবলারদের উপরে ভরসা করে তারা চলছে। তারা বলছে আগামী দিনের দল তৈরি করছে, কিন্তু আমাদের তো বন্ধু সাফল্য চাই। আগামী দিন দল গঠন হবে, পুনর্গঠিত হবে, তবে ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য আনবে, সমর্থকদের মুখে হাসি ফুটবে। এই তত্ত্বে কি বন্ধু আপনি বিশ্বাস করছেন? যদি করেন তো কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অনেক দিন নয়, দীর্ঘ দশক আমরা অপেক্ষা করেছি। কোন ক্রমে এবারে একটা
সুপার কাপ ইস্টবেঙ্গল ক্লাব জিতে এশিয়ান স্তরে বহুদিন পরে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমরা নিশ্চয়ই গর্বিত। তবে আমরা এটাও চাইব যে ইস্টবেঙ্গল ক্লাব তার নাম অনুযায়ী এশিয়ান পর্যায়ে যে কোনো প্রতিযোগিতায় সব থেকে ভালো পারফরমেন্স ভারতীয় দলের মধ্যে এই ইস্টবেঙ্গল ক্লাবের, তারা সেই মানটা বজায় রাখবে। সেই মান বজায় রাখার জন্য একটা ভালো দল গঠন করতে হয়। বিদেশের নাম অনেক শুনছি, কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবই বোধহয় ইন্ডিয়ান সুপার লিগের একমাত্র দল যে বহু ফুটবলারের নাম শোনা গেলেও চূড়ান্তর ব্যাপারে তাদের কোনো এখন অব্দি খবর পাওয়া যায়নি। সব থেকে বড় কথা, মাত্র দুজন ফুটবলার, একজন গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং একজন মদিয় তালাল ফরাসি ফুটবলার, এই দুটো ফুটবলার ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবে কোনো ফুটবলার চূড়ান্ত এখন অব্দি শোনা যাচ্ছে না। যদি কোনো ফুটবলারকে চূড়ান্ত বলে থাকি, সেখানেও নানা রকম প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আসল কথা বন্ধু, সোজা কথা স্পষ্ট হয়ে বলে দিই, পয়সা বলছে নাকি পয়সার অভাবে টিম গঠন বাধাপ্রাপ্ত হবে না। এটা আমরা আজকে নয়, গত 2 বছর ধরে শুনে আসছি। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, পয়সাই সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছে। পয়সা দিয়ে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবে এত বাধা নিষেধ যে তারা মোটের ওপর তাদের পুরনো দলটাকে ধরে রাখার চেষ্টা করছে, সস্তার বিদেশি খুঁজছে এবং একই সঙ্গে সস্তার ভারতীয় ফুটবলারও খুঁজছে। সবাই যখন দল গঠন করে নেবে, ধীরে চলো নীতি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তখন ভারতীয় ফুটবলে কোন আর তারকাকে পেতে পারে বন্ধু। আমার তো মনে হয় যে গত 2 বছর যা পরিণতি হয়েছে, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি ইস্টবেঙ্গল ক্লাব সেদিকেই এগোচ্ছে। আশা করব খুব দ্রুত এই অবস্থার পট পরিবর্তন হবে, আমাকে ডিগবাজি খেতে হবে। আপনি কি বলেন? জয় ইস্টবেঙ্গল। ধন্যবাদ।